এভাবেই প্রতিনিয়ত সাগরপথে মাদকের চোরাচালান রুখে দেয় মার্কিন সেনারা। রাতের আধারে কিংবা দিনের আলোতে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের জলরাশিতে একদিকে যেমন মাদক চোরাকারবারীদের আনাগোনা, অন্যদিকে চোখে পড়ে মার্কিন নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিমান বাহিনীর তৎপরতা। কখনো ড্রোন থেকে নজরদারি, কখনো স্পিডবোটের ধাওয়া, আবার কখনো বা ডুবোযানের গোপন অভিযান। মাদকের চোরাচালান রুখতে সব ধরনের কৌশলই অবলম্বন করেন যৌথ সেনারা। সেনাদের এমন তৎপরতায় গন্তব্যে পৌঁছানোর আগেই প্রতিবছর আটক করা হয় হাজার হাজার কোটি টাকার মাদকদ্রব্য। সাধারণত সন্দেহভাজন জাহাজ বা স্পিডবোটগুলোকে থামিয়ে তল্লাশি চালানো বা আটক করা হলেও এবার ঘটল বিরল এক ঘটনা। অবৈধ মাদকদ্রব্য বহনের অভিযোগে ভেনেজুয়েলা থেকে আসা একটি স্পিডবোটে সরাসরি হামলা চালায় মার্কিন বাহিনী। 2 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো ওই হামলায় অন্তত 11 জন নিহত হন। এ ঘটনার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্রোন থেকে ধারণকৃত সেই ভিডিওতে একটি স্পিডবোট বিস্ফোরিত হতে দেখা যায়। মার্কিন সেনাবাহিনী স্পিডবোটের আরোহীদের ভেনেজুয়েলা ভিত্তিক অপরাধ চক্র ট্রেন দে আরাহুয়ার সদস্য বলে চিহ্নিত করেছেন বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে প্রচুর মাদক আসছে। ভেনেজুয়েলা থেকে পাচার করার মতো আরও অনেক মাদক রয়েছে। এছাড়া ওই হামলায় 11 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করে ট্রাম্প জানান, অভিযান পরিচালনাকালে কোনো মার্কিন সেনা ক্ষতির শিকার হননি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে এই হামলাকে একটি কাইনেটিক স্ট্রাইক হিসেবে উল্লেখ করেছেন। যদিও কোনো নির্দিষ্ট অস্ত্রের নাম তিনি বলেননি, তবে সামরিক বিশ্লেষক ও বিশেষজ্ঞদের ধারণা, মনুষ্যবিহীন MQ-9 রিপার ড্রোন অথবা হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা AGM-114 হেলফায়ার মিসাইল ব্যবহার করেই সম্ভবত হামলা করা হয়েছে স্পিডবোটটিতে। এর আগে গত ফেব্রুয়ারিতে ট্রে দে আরাগুয়াকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এই সংস্থাটি পরিচালনার অভিযোগ তুলেছিলেন। এমনকি গত মাসে মাদুরোর গ্রেফতারের তথ্য দিয়ে সহায়তার জন্য পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করে $5 কোটি উন্নীত করা হয়। যদিও ভেনেজুয়েলা সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের কর্মকর্তাদের দাবি, 2023 সালের এক কারাগারে অভিযান চালিয়ে তারা গোষ্ঠীটিকে ভেঙে দিয়েছে এবং সেই অপরাধ চক্রটি এখন আর তাদের দেশে সক্রিয় নেই।